হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, ইতিমধ্যে তোমরা জেনেই গিয়েছো ফুড এসআইয়ের পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। 16-17 তারিখে দুদিন পরীক্ষা হবে, 3টে করে শিফট আছে, টোটাল 6টা শিফট হবে পরীক্ষা। দেখো, আজকে আমরা 100টি জিকে কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা অবশ্যই ক্লাসটা দেখতে থাকো এবং ক্লাসটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিয়ে দিও কেমন লাগছে তোমাদের ক্লাসটা। চলো আমরা আজকের প্রথম কোশ্চেনটা দেখে নিই। কেস্কোগ্রাফ যন্ত্র নিয়ে কাজ করেছিলেন, তবে কেস্কোগ্রাফ যন্ত্র নিয়ে কোন বিজ্ঞানী কাজ করেছিলেন? দেখো, অ্যান্সার হবে বি, জগদীশচন্দ্র বোস। পরের কোশ্চেনটা দেখো, বীজের দ্রুত অঙ্কুরোদ্গমন ঘটায়, বীজের দ্রুত অঙ্কুরোদ্গমন ঘটায় কোন হরমোনটা বীজের দ্রুত অঙ্কুরোদ্গমন ঘটায়? দেখো, অ্যান্সার হবে ডি, জিবরেলিন। পরের কোশ্চেনটা দেখো, নিচের হরমোনগুলির মধ্যে কোন হরমোনটি ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় না? সেটি হলো, মানে ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় না যে হরমোনটি, সেটি আমাদের বলতে হবে। তারপর নিম্নলিখিত কোন হরমোনটি ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় না? দেখো, অ্যান্সার হবে সি, টেস্টোস্টেরন। দেখো, এই টেস্টোস্টেরনটা এটা হচ্ছে পুরুষ হরমোন, আর ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় তো সবই স্ত্রী হরমোন। যেহেতু টেস্টোস্টেরনটা পুরুষ হরমোন, তার জন্য এটা হয় না। পরের কোশ্চেনটা দেখো, মাস্টার গ্ল্যান্ড বলা হয় যে গ্রন্থিটিকে, সেটি হলো, তাহলে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কোন গ্রন্থিটিকে? দেখো, অ্যান্সার হবে বি, পিটুইটারি গ্রন্থি। পরের কোশ্চেনটা দেখো, দেখো আজকের কোশ্চেনগুলোতে সায়েন্সের কোশ্চেনটা বেশি আছে, তোমরা ক্লাসটা অবশ্যই দেখতে থাকো। একটি নিউরোট্রান্সমিটার হলো, একটি নিউরোট্রান্সমিটার, তবে নিম্নলিখিত কোনটা নিউরোট্রান্সমিটার? দেখো, অ্যান্সার হবে ডি, অ্যাসিটাইল কোলিন। পরের কোশ্চেনটা দেখো, দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা, তাহলে দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত হবে? দেখো, অ্যান্সার হবে 2n। 2n বলতে 46টা, দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হয় 46টা। পরের কোশ্চেনটা দেখো, গুপ্তবীজী উদ্ভিদের শস্য হলো, গুপ্তবীজী উদ্ভিদের শস্য, তাহলে নিম্নলিখিত কোনটা হবে গুপ্তবীজী উদ্ভিদের শস্য? দেখো, অ্যান্সার হবে, গুপ্তবীজী উদ্ভিদের শস্যটা হয় ডিপ্লয়েড প্রকৃতির। পরের কোশ্চেনটা দেখো, হাইড্রা জননে যে পদ্ধতিতে সক্ষম তা হলো, হাইড্রার আসলে জনন পদ্ধতি কোনটা নিম্নলিখিতদের মধ্যে? দেখো, হাইড্রা জনন পদ্ধতি 3টে প্রক্রিয়ায় হাইড্রা জনন করতে পারে, মানে স্পাইরোগাইরা, অযৌন জনন, আর হচ্ছে যৌন জনন। এই 3টে প্রক্রিয়ায় হাইড্রা জনন পদ্ধতি সম্পূর্ণ করতে পারে। তার জন্য আমাদের এখানে অ্যান্সার হবে ডি দাগটা, এবিসি 3টেই। পরের কোশ্চেনটা দেখো, ফুলের বীজ সৃষ্টি হয় ড্যাশ থেকে, ফুলের বীজ সৃষ্টি হয়, দেখো বীজের কথা বলা আছে যে বীজ, তাহলে অ্যান্সার হবে, দেখো বীজ হয় হচ্ছে ডিম্বক থেকে, ডিম্বক থেকে বীজ সৃষ্টি হয়, আর ডিম্বাশয় থেকে ফল সৃষ্টি হয়, এই ডিম্বাশয় থেকে ফল সৃষ্টি হয়। পরের কোশ্চেনটা দেখো, বিশুদ্ধ বেটে মটর গাছের জিনোটাইপ হলো, জিনোটাইপের কথা জিজ্ঞাসা করেছে, বিশুদ্ধ বেটে মটর গাছের।
দেখো অ্যান্সার হবে ছোট হাতের ডবল টি হবে, মানে ছোট হাতের দুটো টি হবে। বিশুদ্ধ বেটের কথা যেহেতু বলেছে, তার জন্য ছোট হাতের দুটো টি হবে। পরে কোশ্চেনটা দেখো, থ্যালাসেমিয়া রোগের একটি লক্ষণ হলো, থ্যালাসেমিয়া রোগের একটা লক্ষণ কি হবে? ক্যান্সার হবে, থ্যালাসেমিয়া রোগের একটি লক্ষণ হলো বি, অ্যানিমিয়া। পরে কোশ্চেনটা দেখো, ব্যবহার ও অব্যবহার মতবাদের প্রবক্তা হলেন। ব্যবহার ও অব্যবহার মতবাদের প্রবক্তা, তবে কে মতবাদের প্রবক্তা? দেখো অ্যান্সার হবে ডি, ল্যামার্ক। পরে কোশ্চেনটা দেখো, আধুনিক ঘোড়ার নাম হলো, আধুনিক ঘোড়ার নাম কি? কোনটাকে বলা হয় আধুনিক ঘোড়া? দেখো অ্যান্সার হবে এ, ইকুয়াস। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোন প্রাণীর লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না? দেখো নিউক্লিয়াস থাকে না আর কথা বলা হয়েছে, নিউক্লিয়াস থাকে না, তাই দেখো এখানে আসলে এই নিউক্লিয়াস থাকে, এখানে নাটা হবে না, নিউক্লিয়াস থাকে যদি মানে কি আমাদের বলে নিচের কোন প্রাণীর লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে, অ্যাকচুয়ালি এই উট এবং লামা এদের এদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। কিন্তু আমরা স্তন্যপায়ী প্রাণী যাদের লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না, লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াসটা থাকে না স্তন্যপায়ী প্রাণী, কিন্তু ব্যতিক্রম আছে উট লামা, এদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। পরে কোশ্চেনটা দেখো, মোটর গাছের মূলে বসবাসকারী জীবাণুটি হলো, মোটর গাছের মূলে বসবাসকারী জীবাণুটি, তাহলে মোটর গাছের মূলে বসবাসকারী জীবাণুটি হলো, দেখো অ্যান্সার হবে ডি, রাইজোবিয়াম। পরে কোশ্চেনটা দেখো, প্রধান গ্রিন হাউস গ্যাস হলো, প্রধান গ্রিন হাউস গ্যাস বলা হয় দেখো এ, কার্বন ডাই অক্সাইডকে। পরে কোশ্চেনটা দেখো, জলে ফাইটোপ্ল্যাঙ্কটনের দ্রুত জনন ও বৃদ্ধির ফলে জলাশয়ে তার ঘনত্ব বৃদ্ধি পায় ও ইউট্রোফিকেশন ঘটে, ঘটনাটাকে বলে, তাহলে এই ঘটনাটাকে কি বলা হয়? জলে ফাইটোপ্ল্যাঙ্কটনের দ্রুত জননের ফলে জলে সে ইউট্রোফিকেশন ঘটে, এই ইউট্রোফিকেশনটাকে আমরা কি বলি? নিম্নলিখিতর মধ্যে অ্যান্সার হবে দেখো অ্যালামগাম ব্লুম, অ্যালামগাম ব্লুম। পরে কোশ্চেনটা দেখো, ক্যান্সার সৃষ্টিকারী জিনকে বলে, ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলা হয়? দেখো ক্যান্সার সৃষ্টিকারী জিনকে বলা হয় বি, অঙ্কোজিন। পরে কোশ্চেনটা দেখো, সারা বিশ্বে জীববৈচিত্র্যের হটস্পটের মোট সংখ্যা হলো, সারা বিশ্বের জীববৈচিত্র্যের হটস্পটের মোট সংখ্যা তাহলে কত? দেখো অ্যান্সার হবে ডি, 34টি। পরে কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো, ভারতের প্রথম জাতীয় উদ্যান, তবে নিম্নলিখিতের মধ্যে কোনটা ভারতের প্রথম জাতীয় উদ্যান? দেখো অ্যান্সার হবে বি, করবেট জাতীয় উদ্যান। পরে কোশ্চেনটা দেখো, রেড ডেটা বুক তৈরি করে যে সংস্থা তার নাম, রেড ডেটা বুক তৈরি করে যে সংস্থা, তাহলে কোন সংস্থা, তার নাম কি? দেখো অ্যান্সার হবে বি, IUCN। পরে কোশ্চেনটা দেখো, ক্রসিং ওভারের একক হলো, ক্রসিং ওভারের
একক কোনটা? দেখো অ্যান্সার হবে সি, ক্রোমাটিড। পরের কোশ্চেনটা দেখো, অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। অ্যান্টি কিটোজেনিক হরমোন তো নিম্নলিখিত কোনটাকে বলা হয়? দেখো অ্যান্সার হবে ডি, ইনসুলিনকে। পরের কোশ্চেনটা দেখো, স্ত্রীলোকের দেহকোষে অটোজোম ও এক্স ক্রোমোজোমের অনুপাত, অটোজোম আর এক্স ক্রোমোজোমের অনুপাত কত হয়? দেখো অটোজোম থাকে 44টি, আর এক্স ক্রোমোজোম মানে 44টা অটোজোম, আর দুটো থাকে হচ্ছে এক্স এক্স, মানে দুটো সেক্স ক্রোমোজোম থাকে। এই কারণে আমাদের কিন্তু অ্যান্সার হবে বি, 44টি প্লাস মানে ইস টু দুটো অনুপাতটা ক্রোমোজোমের। এটা হচ্ছে মহিলাদের, আর পুরুষদের হয় এক্স ওয়াই, সেক্স ক্রোমো মানে 44 ইস টু এক্স ওয়াই, এক্স ওয়াই দুটো থাকে। পরের কোশ্চেনটা দেখো, দ্বিনিষেক দেখা যায়, দ্বিনিষেক দেখা যায়। দেখো অ্যান্সার হবে এ, গুপ্তবীজী উদ্ভিদ দেহে, গুপ্তবীজী উদ্ভিদে দ্বিনিষেক দেখা যায় গুপ্তবীজী উদ্ভিদে। পরের কোশ্চেনটা দেখো, যৌন চেতনার বিকাশ ঘটে যে দশায় তা হলো, যৌন চেতনার বিকাশ ঘটে নিম্নলিখিত কোন দশাটায়? দেখো অ্যান্সার হবে সি, বয়সন্ধিকালে। পরের কোশ্চেনটা দেখো, ডিম্বাশয় একটি ড্যাশ গ্রন্থি, মানে ডিম্বাশয়টা কোন গ্রন্থি হবে? ডিম্বাশয়, দেখো অ্যান্সার হবে ডিম্বাশয় একটি মিশ্র গ্রন্থি, সিধা একটা অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, নিউরোলেমা যাকে আবৃত করে থাকে তার নাম, নিউরোলেমা যাকে আবৃত করে থাকে তার নাম কি? দেখো অ্যান্সার হবে সি, মেডুলারি আবরণ। পরের কোশ্চেনটা দেখো, নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলির মধ্যে যেটি ডিএনএতে থাকে না সেটি হলো, যেটি ডিএনএতে থাকে না নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলির মধ্যে, দেখ অ্যান্সার হবে, অ্যান্সার হবে এ, ইউরাসিল। পরের কোশ্চেনটা দেখো, বায়ুথলি দেখা যায়, বায়ুথলি দেখা যায়, তার নিম্নলিখিত কোন প্রাণীতে বায়ুথলি দেখা যায়? দেখো অ্যান্সার হবে বি, পায়রায়, পায়রায় বায়ুথলি দেখা যায়। পরের কোশ্চেনটা দেখো, মানুষের ক্ষেত্রে লুপ্তপ্রায় অঙ্গটি হলো, তাহলে মানুষের লুপ্তপ্রায় অঙ্গ কোনটা? দেখো অ্যান্সার হবে সি, অ্যাপেন্ড্রিক্স। পরের কোশ্চেনটা দেখো, ডিউটেরানোপিয়া রোগে আক্রান্ত ব্যক্তি কোন রং দেখতে অক্ষম? ডিউটেরানোপিয়া রোগে আক্রান্ত ব্যক্তি কোন রং দেখতে পারে না? দেখো অ্যান্সার হবে এ, সবুজ রং দেখতে পারে না। পরের কোশ্চেনটা দেখো, মেন্ডেলের দ্বিসংকর জননের F2 প্রজন্মের ফিনোটাইপ অনুপাত হলো, F2 প্রজন্মের ফিনোটাইপ অনুপাত কত মেন্ডেলের দ্বিসংকর জননের? দেখো অ্যান্সার হবে সি, 9:3:3:1। পরের কোশ্চেনটা দেখো, দেখো এরকম একটা চিহ্ন দিয়েছে র, যেখানে বলছে এটি কিসের প্রতীক? এই চিহ্নটা, দেখো অ্যান্সার হবে এটা হচ্ছে
সি পুংলিঙ্গের প্রতীক। পরের কোশ্চেনটা দেখো, ওয়াগল নৃত্যে অংশ নেয়। ওয়াগল নৃত্যে অংশ নেয় নিম্নলিখিত কারা ওয়াগল নৃত্যে অংশ নেয়? দেখ অ্যান্সার হবে বি মৌমাছি। মৌমাছিদের নৃত্যের নাম হচ্ছে ওয়াগল। পরের কোশ্চেনটা দেখো, জলাশয়ে পুষ্টিমাত্রা বৃদ্ধির ঘটনাকে বলে। জলাশয়ে পুষ্টিমাত্রা বৃদ্ধির ঘটনাকে? দেখ অ্যান্সার হবে বি ইউট্রোফিকেশন বলা হয়। পরের কোশ্চেনটা দেখো, WWF এর পুরো কথাটি হলো। WWF এর পুরো কথাটা, তাহলে WWF এর পুরো কথাটি কি? দেখো অ্যান্সার হবে এ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। পরের কোশ্চেনটা দেখো, যে দশায় অবস্থানকালে কোষ বিভাজন হয় না। যে দশায় অবস্থানকালে কোষ বিভাজন হয় না, নিম্নলিখিত কোন দশাটায়? দেখ অ্যান্সার হবে ডি গ্যাপ দশা, G0 দশা মানে গ্যাপ দশা। পরের কোশ্চেনটা দেখো, স্বপরাগযোগ সম্পন্ন হয় একটি উদ্ভিদ হলো। স্বপরাগযোগ সম্পন্ন হয় একটি উদ্ভিদ নিম্নলিখিতদের মধ্যে? দেখ অ্যান্সার হবে সি জবা, কারণ এটি উভলিঙ্গ উদ্ভিদ। আর বাকি এই দুটো লাউ এবং কুমড়ো দুটোই এক লিঙ্গ উদ্ভিদ। পরের কোশ্চেনটা দেখো, একজন স্বাভাবিক মহিলাকে সূচিত করে। তেমন নিম্নলিখিত কোন অপশানটিকে বোঝাচ্ছে যে মহিলা বোঝাচ্ছে? মহিলা। দেখো অ্যান্সার হবে এ মানে 44টি অটোজম আর দুটো সেক্স ক্রোমোজোম, XX যেটা মহিলাদের থাকে। আর এইটার সাথে বোঝা যায় এই যে যে বি দাগটা বলেছে এটা হচ্ছে এইটা থাকে পুরুষদের দেহে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য নয়? নিচের কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য নয়? দেখো অ্যান্সার হবে বি ডি H2CO3। পরের কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? দেখো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের কথা জিজ্ঞাসা করেছে। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ মানে তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে দেখো এর মধ্যে একমাত্র চিনি তড়িৎ পরিবহন করতে পারে না, চিনি অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি তড়িতের কুপরিবাহী? দেখো তড়িতের কুপরিবাহীর কথা বলেছে। দেখো অ্যান্সার হবে তড়িতের কুপরিবাহী মানে এটার ক্ষেত্রে তড়িৎ পরিবহন করতে মানে তড়িৎ পরিবহন হয় না। তাহলে অ্যান্সার হবে দেখো এই বি দাগটা অ্যান্সার বিশুদ্ধ জল। পরের কোশ্চেনটা দেখো, অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত। তাহলে ক্যাথোড আর অ্যানোডে যে উৎপন্ন গ্যাস হয় তাদের আয়তনের অনুপাতটা কত অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে? দেখো অ্যান্সার হবে এ 2:1। পরের কোশ্চেনটা দেখো, গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক তাপমাত্রা কত ধরা হয়? গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক তাপমাত্রা?
দেখো অ্যান্সার হবে এ 0 ডিগ্রি। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোনটির উষ্ণতা বাড়লে কার্যত প্রসারণ হয় না? উষ্ণতা বাড়লে প্রসারণ হয় না, নিম্নলিখিত কোনটার উষ্ণতা বাড়লে প্রসারণ হবে না? দেখো অ্যান্সার হবে হচ্ছে ডি, ইনভার। পরে কোশ্চেনটা দেখো, উত্তল দর্পণের সামনে বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব কেমন হবে? উত্তল দর্পণের সামনে বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব। দেখো অ্যান্সার হবে এ, অশোধ আর খর্বকায় হয়, অশোধ এবং খর্বকায়। পরে কোশ্চেনটা দেখো, কোনটি গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য এল ও বক্রতা ব্যাসার্ধ আর এর মধ্যে সম্পর্ক কি? দেখো ফোকাস দৈর্ঘ্য এল এবং বক্রতা ব্যাসার্ধ আর এর মধ্যে সম্পর্ক, তাহলে নিম্নলিখিত কোনটা হবে ফোকাস দৈর্ঘ্য ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক? দেখো অ্যান্সার হবে বি, এল সমান সমান R/2। পরে কোশ্চেনটা দেখো, প্রিজমে আপতন কোণ বাড়তে থাকলে চ্যুতিকোণ কেমন হয়? প্রিজমে আপতন কোণ বাড়তে থাকলে চ্যুতিকোণটা কেমন হবে? দেখো অ্যান্সার হবে আপাতন কোণ বাড়তে থাকলে চ্যুতিকোণ বাড়তে থাকে। পরে কোশ্চেনটা দেখো, কোন হ্যালোজেন মৌলটি সব থেকে ছোট? নিম্নলিখিত কোন হ্যালোজেন মৌলটি সব থেকে ছোট? দেখো অ্যান্সার হবে বি, ফ্লুরিন। পরে কোশ্চেনটা দেখো, কোনগুলি নোবেল গ্যাস মৌল? কোনগুলি নোবেল গ্যাস মৌল? অ্যাকচুয়ালি কোন গ্রুপের মৌলগুলি নোবেল গ্যাস বলা হয় সেটা জানতে চেয়েছে। দেখো অ্যান্সার হবে সি, 18 গ্রুপের গ্যাসগুলোকে নোবেল গ্যাস বলা হয়, মানে হিলিয়াম, নিয়ন, জেনন, আর্গন, রেডন এবং ক্রিপ্টন, এইগুলোকে নোবেল গ্যাস বলা হয়। পরে কোশ্চেনটা দেখো, হ্যালোজেন মৌল, তাহলে হ্যালোজেন মৌলের গ্রুপ কোনটা? হ্যালোজেন মৌলের গ্রুপ, দেখো হ্যালোজেন মৌলের গ্রুপ হলো সি, মানে হ্যালোজেন মৌল বলা হয় যেগুলো ফ্লোরিন, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, এগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল। তার জন্য সি একটা অ্যান্সার, 17 নম্বর গ্রুপের মৌলগুলো। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোনটি জারণ ক্ষমতা সর্বাধিক? জারণ ক্ষমতা সর্বাধিক বলেছে। দেখো অ্যান্সার হবে জারণ ক্ষমতা সর্বাধিক হলো ডি, ফ্লোরিনের জারণ ক্ষমতা সর্বাধিক। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোনটি আয়নীয় যৌগ? আয়নীয় যৌগ, নিম্নলিখিত কোনটা আয়নীয় যৌগ? দেখো অ্যান্সার হবে বি, খাদ্য লবণ। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোনটি আয়রনের সংকর ধাতু নয়? আয়রনের সংকর ধাতু নয়, নিম্নলিখিত কোনটি? দেখো অ্যান্সার হবে এ, ডুরালোমিন। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক?
অ্যালুমিনিয়ামের আকরিক জানতে চেয়েছে। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? দেখো অ্যান্সার হবে এ, বক্সাইটটা হলো অ্যালুমিনিয়ামের আকরিক। পরের কোশ্চেনটা দেখো, সিউ এর আকরিক হলো, তাহলে কপার, অ্যাকচুয়ালি সিউ বলতে কপার, কপারের আকরিক কোনটা হবে? দেখো অ্যান্সার হবে এ, ম্যালাকাইন। ম্যালাকাইনটা হলো কপারের আকরিক। পরের কোশ্চেনটা দেখো, জেরেন মানে জিঙ্ক, জিঙ্কের আকরিক কোনটা? দেখো অ্যান্সার হবে জেডেনের আকরিক হলো এ, ক্যালামাইন। পরের কোশ্চেনটা দেখো, রেড হেমাটাইট কোন ধাতুর আকরিক? রেড হেমাটাইট। দেখো অ্যান্সার হবে রেড হেমাটাইট হলো এটি লোহার আকরিক, এফি, লোহার আকরিক। পরের কোশ্চেনটা দেখো, লোহাতে মরচে পড়ার জন্য প্রয়োজনীয় উপাদানগুলি হলো, লোহাতে মরচে পড়ার জন্য প্রয়োজনীয় উপাদান কোন কোন উপাদানের জন্য লোহাতে মরচে পড়ে? দেখো অ্যান্সার হবে সি, অক্সিজেন এবং জল, এই দুটোর উপস্থিতিতে লোহাতে মরচে পড়ে। পরের কোশ্চেনটা দেখো, সুপ্রিম কোর্ট হলো অভিলেখ আদালত, সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে? সুপ্রিম কোর্ট হলো অভিলেখ আদালত, সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে? দেখো অ্যান্সার হবে বি, ধারা 129 নং। পরের কোশ্চেনটা দেখো, ভারতে জাতীয় সঙ্গীত কবে গ্রহণ করা হয়? ভারতের জাতীয় সঙ্গীত গ্রহণ করা হয় কবে? ভারতের জাতীয় সঙ্গীত গ্রহণ করা হয়, দেখো অ্যান্সার হবে এ, 24শে জানুয়ারি 1950 সালে। পরের কোশ্চেনটা দেখো, বৌদ্ধ ধর্মের কোন শাখাটি পৌলিকতায় বিশ্বাসী নয়? বৌদ্ধ ধর্মের কোন শাখাটি পৌলিকতায় বিশ্বাসী নয়? নিম্নলিখিত কোন শাখা? দেখো অ্যান্সার হবে বি, হিনজান। পরের কোশ্চেনটা দেখো, ভারতবর্ষ থেকে সর্বশেষ কোন ইউরোপীয়রা ভারত ত্যাগ করে? সর্বশেষ কোন ইউরোপীয়রা ভারত ত্যাগ করেছিল? দেখো অ্যান্সার হবে সি, পর্তুগিজরা। পরের কোশ্চেনটা দেখো, কোষের শক্তিঘর বলা হয় কাকে? কোষের শক্তিঘর বলা হয়, দেখো অ্যান্সার হবে ডি, মাইটোকন্ড্রিয়াকে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন স্তরটি ওজোন গ্যাসে সমৃদ্ধ? মানে কোন স্তরে ওজোন গ্যাস দেখা যায়? নিম্নলিখিত কোন স্তরটিতে? দেখো অ্যান্সার হবে সি, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসটি দেখা যায়। কোন দেশের সরকারি নথির নাম হোয়াইট বুক? কোন দেশের সরকারি নথির নাম হোয়াইট বুক? দেখো অ্যান্সার হবে সি, জার্মানি। পরের কোশ্চেনটা দেখো, রাওলাট আইনকে উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি বলে মন্তব্য করেন কে? উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি বলে মন্তব্য কে করেছিলেন রাওলাট আইনকে? দেখ অ্যান্সার হবে
ডি মহাত্মা গান্ধী। পরে কোশ্চেনটা দেখো, কাকরাপাড়া বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? কাকরাপাড়া বাঁধ নিম্নলিখিত কোন নদীর উপর অবস্থিত? কাকরাপাড়া বাঁধ। অ্যান্সার হবে বি, তাপ্তি নদীর উপর অবস্থিত। পরে কোশ্চেনটা দেখো, কুনিক উপাধি গ্রহণ করেছিলেন কে? কুনিক উপাধি কে গ্রহণ করেছিলেন? দেখো অ্যান্সার হবে বি, অজাতশত্রু। পরে কোশ্চেনটা দেখো, রড কোষ গঠনে কোন ভিটামিন সাহায্য করে? রড কোষ গঠনে কোন ভিটামিন সাহায্য করে? দেখো অ্যান্সার হবে ডি, ভিটামিন এ। পরে কোশ্চেনটা দেখো, বক্সিং খেলার ক্রিয়াক্ষেত্রকে কি বলা হয়? বক্সিং খেলার ক্রিয়াক্ষেত্রকে, দেখো অ্যান্সার হবে এ, রিং বলা হয়। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোনটি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয়? জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয়, তাহলে জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয়। দেখো অ্যান্সার হবে ডি, রপ্তানি ও আমদানি পদ্ধতি। পরে কোশ্চেনটা দেখো, স্পঞ্জ কি? স্পঞ্জ কি? দেখো স্পঞ্জ হলো একটা, এ, অ্যান্সার হবে বি, সামুদ্রিক প্রাণী। প্রাণী, স্পঞ্জ হলো একটি প্রাণী। পরে কোশ্চেনটা দেখো, আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আলিপুরদুয়ার শহরটি নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত? আলিপুরদুয়ার। দেখো অ্যান্সার হবে ডি, কালজানি নদীর তীরে। পরে কোশ্চেনটা দেখো, রবার্ট ক্লাইভের বাংলার দিওয়ানি প্রাপ্তি ঘটেছিল কত সালে? রবার্ট ক্লাইভের বাংলায় দিওয়ানি প্রাপ্তি ঘটেছিল, দেখো অ্যান্সার হবে এ, 1765 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোন প্রাণী সিলিয়ার মাধ্যমে গমন করে? সিলিয়ার মাধ্যমে গমন করে নিম্নলিখিত কোন প্রাণী? দেখো সিলিয়ার মাধ্যমে গমন করা হচ্ছে, অ্যান্সার হবে সি, প্যারামিসিয়াম। পরে কোশ্চেনটা দেখো, ভারতের জলসেচের দ্বিতীয় বৃহত্তম উৎস হলো? নিম্নলিখিত কোনটা ভারতের জলসেচের দ্বিতীয় বৃহত্তম উৎস? তাহলে দ্বিতীয় বৃহত্তম উৎস হবে, দেখো অ্যান্সার হবে হচ্ছে বি, খাল। পরে কোশ্চেনটা দেখো, বাঁশ কি জাতীয় উদ্ভিদ? বাঁশ কি জাতীয় উদ্ভিদ? নিম্নলিখিতদের মধ্যে অ্যান্সার কোনটা হবে? বাঁশ কি জাতীয় উদ্ভিদ? দেখো অ্যান্সার হবে হচ্ছে সি, বিরুৎ জাতীয় উদ্ভিদ। পরে কোশ্চেনটা দেখো, AITUC এর প্রথম সভাপতি কে ছিলেন? দেখো AITUC মানে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, তাহলে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিলেন? তাহলে দেখো অ্যান্সার হবে হচ্ছে সি, লালা লাজপত রায়। লালা লাজপত রায়। পরে কোশ্চেনটা দেখো, চিরাগ শেট্টি নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? চিরাগ শেট্টি নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো অ্যান্সার হবে ডি, ব্যাডমিন্টন। পরে কোশ্চেনটা দেখো, ইগা সোয়েটেক কোন দেশের টেনিস খেলোয়াড়? ইগা সোয়েটেক, ইগা সোয়েটেক কোন দেশের টেনিস খেলোয়াড়? দেখো অ্যান্সার হবে বি, পোল্যান্ডের টেনিস খেলোয়াড়। পরে কোশ্চেনটা দেখো,
সম্প্রতি জাপান পুরুষ ওপেন 2023 কে জয়লাভ করলো? জাপান পুরুষ ওপেন 2023-এ জয়লাভ করেছে। দেখো অ্যান্সার হবে এ ভিক্টর এক্সেলসন। পরের কোশ্চেনটা দেখো, প্রজেক্ট এলিফ্যান্ট কবে চালু হয়? প্রজেক্ট এলিফ্যান্ট, দেখো অ্যান্সার হবে সি 1992 সালে। পরের কোশ্চেনটা দেখো, 2026 শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 2026-এ শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? শীতকালীন অলিম্পিক, দেখো অ্যান্সার হবে সি ইতালিতে অনুষ্ঠিত হবে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কে ভারতের প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন? নিচের কে ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার? দেখো অ্যান্সার হবে ডি রামা দেবী। পরের কোশ্চেনটা দেখো, নিচের কে সংসদের কোনো কক্ষের সদস্য না হয়েও অধিবেশনে বক্তব্য রাখতে পারেন? নিচের কে সংসদের কোনো কক্ষের সদস্য না হয়ে অধিবেশনে বক্তব্য রাখতে পারেন? তেমন নিম্নলিখিত কোন ব্যক্তি? দেখো অ্যান্সার হবে ডি অ্যাটর্নি জেনারেল। পরের কোশ্চেন দেখো, শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে শব্দের উৎস ও প্রতিফলনের মধ্যে কত দূরত্বের ব্যবধান থাকতে হবে? শব্দের উৎস এবং প্রতিফলনের মধ্যে দূরত্ব, দেখো দূরত্ব থাকতে হবে, অ্যান্সার হবে ডি 16.6 সেন্টিমিটার। পরের কোশ্চেনটা দেখো, 45 ডিগ্রি কোণে আনত সমতল দর্পণে কটি প্রতিবিম্ব গঠিত হবে? দেখো প্রতিবিম্বটার সূত্র হলো 360 বাই দর্পণের কোণ, মানে কোণের মান, এখানে 360 বাই কোণের মান। তাহলে আমাদের এখানে তো কোণের মান দেখো 45 বলেছে, কোণের মান এর থেকে বিয়োগ হবে 1। এটা মনে রাখতে হবে সবসময়, কিন্তু বিয়োগ 1 হবে, এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা দেখো, আমরা 45 দিয়ে যদি 360-কে কাটি তবে 8 হয়। এই 8 থেকে যদি 1 বিয়োগ করি তবে হয় 7টি। তাহলে দেখো আমাদের এখানে হবে অ্যান্সার 7টি। পরের কোশ্চেনটা দেখো, পরমাণু প্রোটন কণা কে আবিষ্কার করেন? পরমাণুর প্রোটন কণা কে আবিষ্কার করেন? পরমাণুর প্রোটন কণা আবিষ্কার করেছিলেন, দেখো অ্যান্সার হবে ডি গোল্ডস্টাইন। পরের কোশ্চেন দেখো, IRDA কবে প্রতিষ্ঠা করা হয়? দেখো IRDA এর ফুল ফর্ম হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, এটা প্রতিষ্ঠিত হয়েছিল, দেখো অ্যান্সার হবে বি 1999 সালে। পরের কোশ্চেনটা দেখো, প্রথম কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাষ্ট্রপতি নির্বাচিত হন? কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল? দেখো অ্যান্সার হবে ডি নীলম সঞ্জীব রেড্ডি। পরের কোশ্চেনটা দেখো, মোনোপলিজ অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট কোন কমিটির সুপারিশে গঠিত হয়? কোন কমিটির সুপারিশে গঠিত হয়? নিম্নলিখিত কোন কমিটির সুপারিশে গঠিত হয়েছে? দেখো অ্যান্সার হবে
সি দত্ত কমিটি। পরের কোশ্চেনটা দেখো, ইমেলের আবিষ্কর্তা নিচের কোন ব্যক্তি? ইমেলের আবিষ্কর্তা, ইমেলকে আবিষ্কার করেছিল? অ্যান্সার হবে ডি, রে টলিনসন। পরের কোশ্চেনটা দেখো, পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা, অ্যান্সার হবে সি, প্রথম মহিপালকে। পরের কোশ্চেনটা দেখো, 100 টাকার নোটে কোন স্থানের ছবি দেখতে পাওয়া যায়? 100 টাকার নোটে কোন স্থানের ছবি দেখতে পাওয়া যায়? দেখো 100 টাকার নোটের ছবি দেখতে পাওয়া যায়, অ্যান্সার হবে এখানে ডি, রানী কি ভাব। এই রানী কি ভাব এটা হচ্ছে 100 টাকার নোটে দেখতে পাওয়া যায়। আর এই কোণারকে সূর্য মন্দির এটা 10 টাকার নোটে দেখতে পাওয়া যায়। এই হাম্পিটা দেখতে পাওয়া যায় 50 টাকার নোটে, হাম্পি। আর এই মঙ্গলযানটা দেখতে পাওয়া যায় 2000 টাকার নোটে। আর দেখো 20 টাকার নোটে দেখা যায় হচ্ছে ইলোরা গুহা, 200 টাকার নোটে দেখা যায় হচ্ছে সাঁচি স্তূপ, আর 500 টাকার নোটে দেখা যায় লালকেল্লা। তোমরা এটা একটু মনে রেখো, সবগুলো বলে দিলাম। দেখো পরের কোশ্চেনটা দেখো, পেশির ক্লান্তির জন্য দায়ী নিচের কোনটি? পেশির ক্লান্তির জন্য দায়ী নিম্নলিখিত কোনটি? পেশির ক্লান্তির জন্য, দেখো অ্যান্সার হবে বি, ল্যাকটিক অ্যাসিড। পরের কোশ্চেনটা দেখো, ভারতে কত নং ধারায় আর্থিক জরুরি অবস্থার কথা উল্লেখ আছে? কত নং ধারায় আর্থিক জরুরি অবস্থার কথা উল্লেখ আছে? দেখো আর্থিক জরুরি অবস্থার কথা উল্লেখ আছে হচ্ছে, অ্যান্সার হবে সি, 360 নং ধারায়। পরের কোশ্চেনটা দেখো, কালাপানি কোথায় অবস্থিত? কালাপানি কোথায় অবস্থিত? দেখো অ্যান্সার হবে এ, ভারত নেপাল সীমান্তে অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো, হ্যাম্বানটোটা পোর্ট নিচের কোন দেশে অবস্থিত? হ্যাম্বানটোটা পোর্ট, দেখো অ্যান্সার হবে হ্যাম্বানটোটা পোর্টটি সি, শ্রীলঙ্কায় অবস্থিত। দেখো আজকে আমাদের 100টি কোশ্চেন ছিল, 100টি কোশ্চেন শেষ হলো। ক্লাসটিকে তোমরা অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিয়ে দিও তোমাদের ক্লাসটি কেমন লাগলো। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশনের বেল আইকনটা অবশ্যই অন করে দিও। থ্যাংক ইউ।